নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি জিভে জল আনা স্বাদের একটি কাতলা মাছের রেসিপি নিয়ে। কাতলা মাছ যদি একটু অন্য স্বাদে খেতে চান তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 7 পিস কাতলা মাছ নিয়েছি। এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর গোলমরিচের গুঁড়োটা মাছের পিসের সঙ্গে খুব ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদের ব্যবহার করব না, তাই গোলমরিচের গুঁড়োগুলো খুব ভালোভাবে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে আঁশটে গন্ধটা থাকবে না। নুন ও গোলমরিচের গুঁড়োটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এদিকে মাছটা ততক্ষণ 10 মিনিট রেস্টে থাকুক, আর ওইদিকে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে আমি আগে থেকে বেশ কিছুটা জল ফুটতে দিয়েছি। এবার এই ফুটন্ত জলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 10-12টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর 1 মুঠো মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও কাজুটা 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনার সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কাজুটা আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হবার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার মাছগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব ম্যারিনেট করা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। মাছটা খুব কড়া করে ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কাজুটা ঠান্ডা হয়ে গেছে। ওইদিকে মাছটা ভাজতে ভাজতে আমি ততক্ষণে এটা একটা ব্লেন্ডার জারের মধ্যে ভরে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার মাছটা রান্না করার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতাকে আমি 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে আদা, রসুন, পেঁয়াজ ও কাজুর পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে যে মশলাটা লেগেছিল তাতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা এভাবে কষিয়ে যাব। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে
হালকা কুসুম গরম 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দুধটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার লো টু মিডিয়াম হিটে ঢেকে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। পর আরও একবার মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। আশা করছি আমার আজকের এই লোভনীয় রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।